দর্শক, আমি দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নিমাই কাছারি এলাকায়। এই এলাকায় কিন্তু আজকে নারায়ণগঞ্জের জেলা বিএনপির কমিটি হয়, আর এই কমিটির প্রধান আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নির্বাচিত হয়। এই ঘোষণা হওয়ার পর থেকেই এলাকার যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আনন্দের বন্যা বয়ে দিচ্ছে এবং মানুষ কিন্তু আসলে মানুষদেরকে মিষ্টি বিতরণ করছে। আমি যদি একটু দেখাতে চাই, আসলে এই কমিটি ঘোষণা হওয়ার পর থেকেই আসলে এলাকার যে নেতাকর্মীরা আছে, মামুন মাহমুদের যে নেতাকর্মীরা আছে, তারা কিন্তু আসলে এলাকায় মিষ্টি বিতরণ করতেছে। আমি যদি একটু দেখাতে চাই যে এলাকার যে মানুষ আছে, মানুষকে আসলে এই মামুন মাহমুদ কমিটির প্রধান নির্বাচিত হয়, আসলে সাধারণ মানুষের মধ্যে আসলে একটি আনন্দ উৎসব বিচরণ করছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, আসলে নারায়ণগঞ্জের মানুষের আসলে একটি প্রত্যাশা ছিল যে একটি ক্লিন ইমেজের মানুষ আসবেন, ক্লিন ইমেজের মানুষ আসলে বিএনপির জেলা কমিটিতে স্থান পাবেন। ঠিক তেমনটি হয়েছে মামুন মাহমুদের বেলায়। আর মামুন মাহমুদের কিন্তু কোনো ধরনের চাঁদাবাজি বা কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা তার দলে কিন্তু এই ধরনের কোনো লোক নেই আমাদের কাছে যতটুকু তথ্য আছে, এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমার কাছে তথ্য রয়েছে যে অধ্যাপক মামুন মাহমুদ কিন্তু আসলে এই দলের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন এবং কষ্ট করে কিন্তু আসলে তার যে ইমেজ, তার যে ইমেজ, ক্লিন ইমেজটা কিন্তু ধরে রেখেছে। আমরা এখন সরাসরি চলে যাব আসলে এই মিষ্টিটা কেন বিতরণ করেছেন আজকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি অধ্যাপক মামুন মাহমুদ আহ্বায়ক হওয়াতে সৎ এবং নিষ্ঠার প্রতীক এবং খালেদের বিশ্বস্ত হাতিয়ার অধ্যাপক মামুন মাহমুদ সে আহ্বায়ক কমিটি পাওয়াতে আমরা এই খুশিতে আমরা এই 3 ওয়ার্ড বিএনপির মিষ্টি বিতরণ করতেছি জনগণের মাঝে। দর্শক ধন্যবাদ। আসলে যেমনটি আমাকে জানিয়েছেন এখানকার যে নেতাকর্মীরা আছে, তিনি আমাকে জানিয়েছেন আসলে মামুন মাহমুদ এই কমিটিতে আসলে প্রধান স্থান পাওয়ায় এলাকার মানুষ, এলাকার যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু আসলে এই মিষ্টি বিতরণ করছে, যেমনটি আমাকে জানিয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে মনিরুল আলম, গ্লোবাল টেলিভিশন, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।